Assalamu alaikum. Welcome to the MCQ math solution of recruitment test of Jatiyo Nirapotta Goenda NSI for the post of Assistant Director 2025 held on 23rd May 2025 organized by IBA Dhaka University. Let's get started. Question number 1. Pavel was cycling at 30 km per hour and was passed by Ratan, who was cycling at 40 km per hour. If Ratan cycles for 3 minutes at his speed and then stops, how long in minutes will it take for Pavel to reach him? বলা হচ্ছে পাভেল 30 km per hour সাইক্লিং করছে এবং রতন 40 km per hour সাইক্লিং করছে। রতন পাভেলকে পাস করে যাওয়ার 3 মিনিট পরে গিয়ে কোথাও থেমেছে। জানতে চাওয়া হচ্ছে পাভেল রতনকে কত সময় পর রিচ করবে। তার এখানে দুইজনের জন্য ডিস্টেন্সটা সমান। ডিস্টেন্স যখন সমান হয় আমরা জানি স্পিড এবং টাইম ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তাদের স্পিড রেশিও হচ্ছে রতন ইস টু পাভেলের 40:30 সিম্পলিফাই করলে 4:3। সো স্পিড রেশিও যদি 4:3 হয়ে থাকে, যেহেতু ডিস্টেন্স এখানে সেম, তাহলে টাইম রেশিও হবে ইনভার্সলি প্রপোর্শনাল অর্থাৎ 3:4। এখানে রতনের 3 ইউনিট যেটা সেটা সি মিনিট, তাহলে পাভেলের 4 ইউনিট কত বের করতে হবে। সো 3 ইউনিট যদি সি মিনিট হয়ে থাকে, 4 ইউনিট হবে ক্রস গুণ করে 4c/3 minute. So 4c/3 minute is the answer. Option is E. Question number 2. Canban Incorporation earned BDT 47,000 in December, thereby reducing 12-month average earning from January to December by BDT 2,500. Find the new average earning in BDT. So new average বের করতে হবে। নিউ অ্যাভারেজ অর্থাৎ 12 মান্থসের অ্যাভারেজ। 12 মান্থসের অ্যাভারেজ যদি আমরা এ ধরে নেই, 12 মান্থসের টোটাল হবে 12A। এখন এই টোটালটাকে আবার আমরা এক্সপ্রেস করতে পারি এভাবে, শুধু ডিসেম্বর হচ্ছে যে 47,000 প্লাস বাকি 11 মাসে 11 ইন্টু, যেহেতু 12 মাসের পরে অ্যাভারেজ 2,500 কমে গেছে, তার মানে আগের অ্যাভারেজটা 11 মান্থসের অ্যাভারেজটা 2,500 বেশি ছিল নতুন অ্যাভারেজ এ থেকে। তার মানে এ প্লাস 2,500 লিখতে পারি। সো এই দুই পক্ষ সমান। এখন সিম্পলিফাই করতে চাইলে এখানে 11 ইন্টু এ 11a, আর এ পাশে 12a, বাম পাশে চলে আসলে বিয়োগ হয়ে যাবে এ ইকুয়াল টু এখানে 11 ইন্টু 2,500। 2,500 10 বার নিলে 25,000 এবং আরো একবার নিলে 2,500 যোগ হয়ে 27,500। সো 47,000 প্লাস 27,500 যোগ করলে ফাইনালি এখানে 500, then 7 and 7 14, 4, carry 1, 5, 6, 7, 74,500 is the answer. 74,500 option C তে আছে, এটাই হবে এই কোশ্চেনের আনসার। Question number 3. If P and Q are positive integers and the difference between PQ and QP is 3 times the sum of P and Q, then how many pairs of P and Q are possible? এখানে পি কিউ একটা সংখ্যাকে বোঝাচ্ছে এবং কিউপি একটা সংখ্যাকে বোঝাচ্ছে। অর্থাৎ যদি পি কে আমরা যদি ধরে নেই লেটস সে 5 এবং কিউ কে যদি ধরে নেই 2, তাহলে কিউপি হচ্ছে রিভার্স হয়ে 2 and 5 25। তো যে কোনো 2 ডিজিটের নাম্বার তার ডিজিটগুলো ইন্টারচেঞ্জ করে নতুন যে নাম্বার পাওয়া যায়, তো অরিজিনাল নাম্বার এবং নতুন নাম্বারের পার্থক্য সবসময় 9 টাইমস অফ দ্য ডিফারেন্স অফ দ্য ডিজিটস হয়ে থাকে। অর্থাৎ এখানে যেহেতু পি এবং কিউ দুইটা ডিজিট, বলা হচ্ছে পি কিউ এবং কিউপি এর ডিফারেন্স হবে, যদি পি বড় হয়ে থাকে তাহলে 9 ইন্টু পি মাইনাস কিউ। এখন এই ডিফারেন্সটা আবার বলা হচ্ছে যে 3 টাইমস দ্য সাম অফ পি অ্যান্ড কিউ, দ্যাট মিনস ইকুয়াল টু 3 ইন্টু সাম অফ পি অ্যান্ড কিউ মানে পি প্লাস কিউ। তো এখানে যদি সিম্পলিফাই করি আমরা 3 টাইমস, এখানে 3 দিয়ে ক্যান্সেল হচ্ছে, তাহলে 3p minus 3q equal to p plus q. Then p এক পাশে নিয়ে আসলে 2p equal to 4q. Therefore আমরা যদি রেশিওতে লিখি p is to q হবে 4:2 অর্থাৎ 2:1।
তার মানে ডিজিট গুলা 2:1 রেশিওতে হতে পারে। এখন কতভাবে হতে পারে সেটা আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে। 2:1 রেশিওতে ডিজিট হতে পারে 2 and 1 একটা নাম্বার, ডাবল করলে 4 and 2, দেন 3 গুণ করলে 6 and 3, 4 গুণ করলে 8 and 4, এন্ড এর বেশি হবে না, 5 গুণ করলে 10 হবে। যেহেতু 10 সিঙ্গেল কোনো ডিজিটের ভ্যালু হতে পারে না, তাহলে আর কোনো পসিবিলিটি নাই। সো এখানে তাহলে 1, 2, 3, 4 পেয়ারস আর পসিবল, অপশন ইজ সি। তবে এই কোশ্চেন যদি অর্ডার পেয়ারের কথা বলা হতো, তাহলে ডিজিট গুলো ইন্টারচেঞ্জ হয়ে নতুন নাম্বার হতে পারতো, অর্থাৎ 2 and 1 21 একটা নাম্বার, আবার 1 and 2 12 হিসেবে ভিন্ন নাম্বার আসতো। তো ইন দ্যাট কেস যদি অর্ডার পেয়ার বলা হতো, তাহলে 4 এর ডাবল 8টা পেয়ার সম্ভব ছিল। ফর দিস কোশ্চেন অ্যান্সার ইজ 4, option is C. Question number 4. Fedora Technologies acquired 60 hard drives and tried selling them at BDT 2400 apiece at 20% markup on cost price. After 3 months, 6 remained unsold and were returned to manufacturer at 50% refund of cost. Find out Fedora's approximate profit margin as a percentage of initial acquisition cost of the 60 hard drives. বলা হচ্ছে ফেডোরা টেকনোলজিস 60 হার্ড ড্রাইভ অ্যাকোয়ার করেছে এবং 2400 টাকা পার পিস বিক্রি করবে অ্যাট 20% মার্কআপ অন কস্ট প্রাইস। কিন্তু 3 মাস পরে 6 রিমেইন আনসোল্ড, 6টা অবিক্রিত রয়ে গেল এবং এই 6টা ফেরত দেওয়া হলো ম্যানুফ্যাকচারারকে অ্যাট 50% রিফান্ড অফ কস্ট, তাদের কস্ট প্রাইসের 50%-এ। সো এখন জানতে চাওয়া হচ্ছে ফাইন্ড আউট ফেডোরাস অ্যাপ্রক্সিমেট প্রফিট মার্জিন অ্যাজ এ পার্সেন্টেজ অফ ইনিশিয়াল অ্যাকুইজিশন কস্ট অফ 60 হার্ড ড্রাইভস। ইনিশিয়াল যে কস্ট করেছে তার উপরে তার প্রফিট মার্জিনটা কত জানতে চাওয়া হচ্ছে। তাহলে এখানে যদি আমরা সিপি ইজ টু এমপি রেশিওটা দেখি, 20% মার্কআপ করা হয়েছে, অর্থাৎ 100 120। এটাকে আমরা একটু ছোট করে নিতে পারি রেশিওতে 10:12, অর্থাৎ 10 টাকা যদি কিনে থাকে তাহলে 12 টাকায় বিক্রি করবে। এখন টোটাল 60 ছিল, তার মধ্যে 6 আনসোল্ড রয়ে গিয়েছে। টোটাল ইজ টু আনসোল্ড, টোটাল ছিল 60, এর মধ্যে আনসোল্ড হচ্ছে 6, সিম্পলিফাই করলে 10:1। তার মানে 10টা কেনা হয়েছে, এর মধ্যে 9টা বিক্রি হয়েছে, একটা আনসোল্ড রয়ে গেছে। তাহলে টোটাল কস্ট প্রাইস হচ্ছে 10 × 10 অর্থাৎ 100, এবং টোটাল সেল প্রাইস বা রেভিনিউ যদি বলি সেটা হবে 10টার মধ্যে 9টা বিক্রি করেছে 12 করে, সো 9 × 12 প্লাস আর একটা যেটা আনসোল্ড রয়েছে রিটার্ন দেওয়া হয়েছে, সেখান থেকে পাওয়া গেছে 50% রিফান্ড অফ কস্ট। তার মানে কস্ট যেটা ছিল 10 তার 50% অর্থাৎ 5, সো 1 × 5। টোটাল রেভিনিউ আসবে 9 × 12 108 প্লাস 5 113। দ্যাট মিনস টোটাল কস্ট 100 টাকা এবং রেভিনিউ 113 টাকা। তাহলে প্রফিট হচ্ছে এখানে 113। 113 হওয়া মানে 13% প্রফিট। সো 13% ইজ দ্য অ্যান্সার। এখন যেহেতু কোশ্চেনে অ্যাপ্রক্সিমেট শব্দটা ইউজ করা হয়েছে, তাহলে হয়তো বা 12.5%টা কারেক্ট মনে হতে পারে, বাট যেহেতু এক্স্যাক্টলি 13% অ্যান্সার এবং নান অফ দিজ আছে, তাহলে নান অফ দিজ হবে এই কোশ্চেনের অ্যান্সার। আর যদি নান অফ দিজ না থাকতো সেই ক্ষেত্রে আমরা 12.5% অ্যান্সার হিসেবে নিতে পারতাম। কোশ্চেন নাম্বার 5. Mr. Farhan and Mr. Rafiq start walking in the park along a circular track from opposite directions at 6:30 a.m. If they walk at speeds of 2 rounds per hour and 3 rounds per hour respectively, how many times will they cross each other by 8 a.m.? 6:30-এ তারা হাঁটা শুরু করলো এবং 8টা পর্যন্ত তারা একে অপরকে কয়বার ক্রস করেছে জানতে চাওয়া হচ্ছে। 6:30 থেকে 8টা পর্যন্ত টাইমটা হচ্ছে 1.5 ঘন্টা অর 90 মিনিট। এখন ফারহান প্রতি ঘন্টায় 2 রাউন্ড দেয় এবং রফিক প্রতি ঘন্টায় 3 রাউন্ডস দেয়। তো তার মানে হচ্ছে ফারহান এবং রফিকের স্পিডের রেশিও 2:3 এটা বলা যায়। অপোজিট ডিরেকশনে যদি মুভ করে তাহলে তাদের মিটিং টাইমটা হবে এই স্পিডের রেশিও দুইটার যোগফল, অর্থাৎ 2 + 3 দ্যাট ইজ 5 টাইমস তারা প্রতি ঘন্টায় মিট করবে বা ক্রস করবে। দেয়ারফর যেহেতু আমাদের 1.5 ঘন্টায় মিটিংটা জানতে চাওয়া হচ্ছে, তাহলে 5 ×
1.5, দ্যাট ইজ 7.5 টাইমস মিট হচ্ছে। কিন্তু 7.5 টাইমস তো মিটিং টাইম হতে পারে না, এর মানে হচ্ছে কমপ্লিট 7 টাইম তারা মিট করবে। সো 7 ইজ দ্য অ্যান্সার, অপশন ইজ সি। এখন এটাকে চাইলে অন্যভাবেও চিন্তা করা যেতে পারে, যেমন ফারহান প্রতি ঘন্টায় 2 রাউন্ড দেয়, তাহলে প্রতি ঘন্টা মানে 60 মিনিটে 2 রাউন্ড, তার মানে সে 60/2 অর্থাৎ প্রতি 30 মিনিটে সে একটা রাউন্ড দিচ্ছে। অ্যান্ড রফিক একইভাবে 3 রাউন্ড দিচ্ছে, তাহলে 60/3 অর্থাৎ প্রতি 20 মিনিটে সে একবার রাউন্ড দিচ্ছে। এখন কত সময় পর পর তারা মিট হবে সেটা পাওয়া যাবে 30 × 20 ডিভাইড বাই 30 + 20 এর মাধ্যমে। 30 + 20 ইজ 50, সো 50 এর এখানে 0 ক্যান্সেলড অ্যান্ড 5 এখানে 6 টাইমস, 6 × 2 12 মিনিট, অর্থাৎ এভরি আফটার 12 মিনিট তারা মিট করবে। তাহলে টোটাল টাইম যেহেতু 90 মিনিট এবং প্রতি 12 মিনিট পর পর তারা মিট করে, তাহলে মিটিং টাইম হবে 90/12, এখানে এগেইন 7 × 12 = 84, 6 থাকতেছে, তার মানে 0.5, সো 7.5 টাইমস মিট করবে। কিন্তু 7.5 টাইমস মানে কমপ্লিট মিট হবে তাহলে 7 বার, সো 7 ইজ দ্য অ্যান্সার। Question number 6. Teradata asked a team of workers to finish a project. After 16 days, 25% of the workers left. Remaining workers took the same number of days to finish rest of the work that the original team would have taken to complete the entire project. In how many days was the entire project finally completed? তো বলা হচ্ছে একটা কোম্পানি টেরাডেটা তার ওয়ার্কারদেরকে একটা কাজ সম্পন্ন করার জন্য বলেছে। দেখা গেল আফটার 16 ডে, 16 দিন পরে 25% অফ দ্য ওয়ার্কার্স লেফট, 25% ওয়ার্কার চলে গেল। এখন বাকি যে ওয়ার্কাররা তারা টুক দ্য সেম নাম্বার অফ ডেজ, একই সময় নিয়েছে টু ফিনিশ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক, বাকি কাজটা সম্পন্ন করতে, দ্যাট দ্য অরিজিনাল টিম উড হ্যাভ টেকেন টু কমপ্লিট দ্য এন্টায়ার প্রজেক্ট। অরিজিনাল টিম মেম্বার সবাই যদি এন্টায়ার প্রজেক্টটা সম্পন্ন করতো তাহলে যেই সময় লাগতো ওই একই সময় লেগেছে। তো জানতে চাচ্ছি ইন হাউ মেনি ডেজ ওয়াজ দ্য এন্টায়ার প্রজেক্ট ফাইনালি কমপ্লিটেড, ফাইনালি তাহলে কত দিনে কাজটা সম্পন্ন হয়েছে। সো এখন ওয়ার্কারের রেশিও যদি আমরা দেখি, 25% লিভ করেছে, তার মানে 100% ইজ টু 25% চলে গেলে রিমেনিং থাকে 75%। তো রেশিওতে ছোট করে নিলে 4:3, অর্থাৎ অরিজিনালি যদি 4 জন ওয়ার্কার থাকে, এখন একজন চলে গিয়ে 3 জন কাজ করবে। আমরা যদি ধরে নিই যে অরিজিনাল যে টিম মেম্বার এখানে 4 জন আমরা ধরছি, তারা ডি দিনে কাজটা সম্পন্ন করতে পারতো যদি সবাই কাজটা করত, তাহলে 4 × ডি হচ্ছে টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্কটা এখন সম্পন্ন হচ্ছে, প্রথম পর্যায়ে এই 4 জনই 16 দিন কাজ করেছে, তাহলে কাজ হবে 4 × 16 এত ইউনিট, অ্যান্ড প্লাস বাকি কাজটা এই 3 জন সম্পন্ন করেছে। 4 জনের সম্পূর্ণ কাজটা যে কয়দিনে করতে পারতো সেই কয়দিনেই, অর্থাৎ এখানে ডি দিন যেহেতু ধরেছি সেই ডি দিনে, সো প্লাস 3D। তো দেয়ারফর এখান থেকে ডি যদি বের করি, 4D - 3D, দ্যাট ইজ ডি ইকুয়াল টু 4 × 16, 64। অর্থাৎ ইনিশিয়ালি যে কজন ওয়ার্কার ছিল ফার্স্ট টু লাস্ট কাজ করলে 64 ডেজ লাগতো, কিন্তু কিছু ওয়ার্কার 16 দিন পরে যেহেতু চলে গিয়েছে, তাহলে 64 এর চেয়ে বেশি সময় লাগবে। তাহলে টোটাল টাইম কত লেগেছে সেটা বের করব আমরা এই 3D থেকে। এই ডি যেহেতু 64 এবং ইনিশিয়াল পর্যায়ে 16 দিন কাজ হয়েছে, তাহলে টোটাল টাইম হবে 16 + 64, অর্থাৎ 80 ডেজ। So 80 days, option D হবে কোশ্চেনের অ্যান্সার। Question number 7. If the distribution of movie durations is symmetric around the mean of 1.5 hours following a bell curve, and if the standard deviation is 20 minutes, approximately what percentage of all movies are longer than 110 minutes? তো এখানে বলা হচ্ছে যে একটা বেল কার্ভ ফলো করছে। তো বেল কার্ভ হচ্ছে এরকম, এবং 1.5 আওয়ার্স মানে 90 মিনিট। সো এখান থেকে যদি মিনটা ধরে নেই, এটা এখানে 90 মিনিট, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যে 20 মিনিট, অর্থাৎ এখানে 90 থেকে 20 কমে 70, এবং এখানে 90 + 20 110 মিনিট।
এখন যেহেতু ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক এবং বেল শেপ, এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, এবং একটা নর্মাল ডিস্ট্রিবিউশনে জেড স্কোর হচ্ছে 110 মাইনাস এখানে 1.5 আওয়ার্স মানে 90 মিনিট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যে 20 মিনিটস। সো 20/20 which is equal to 1. For a normal distribution, approximately 68% of the data is within one standard deviation. 68%, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাঝে 68% থাকবে। দ্যাট মিনস এখান থেকে এখান পর্যন্ত 68% থাকবে। তাহলে বাকি যে রইলো 100% সাথে সাবট্রাক্ট করলে বাকি রইলো 32%। ওই 32% এই পাশে অর্ধেক এবং এই পাশে অর্ধেক থাকবে। সো 32 এর অর্ধেক হচ্ছে 16%। তার মানে যেহেতু 110 মিনিটস এর লঙ্গার জানতে চাচ্ছে, তাহলে 110 মিনিটস এর লঙ্গার এই পাশে অ্যাপ্রক্সিমেটলি 16% হবে। সো অ্যাপ্রক্সিমেটলি 16% অপশন বি তে আছে, এটা হবে কোশ্চেন অ্যান্সার। Question number 8. Amir and Hannan working together can finish a work in 3 hours. If they work alone, Hannan takes 3 times as long as Amir. How long does Hannan take to finish the job alone? বলা হচ্ছে আমির এন্ড হান্নান ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 3 আওয়ার্স। 3 ঘন্টায় দুইজনে একসাথে কাজটা সম্পন্ন করতে পারে, এবং তারা যদি একাকী কাজ করে তাহলে হান্নান টেক্স 3 টাইমস অ্যাজ লং অ্যাজ আমির। অর্থাৎ টাইম রেশিও যদি দেখি, আমির ইজ টু হান্নান, বলা হচ্ছে হান্নান টেক্স 3 টাইমস অ্যাজ লং অ্যাজ আমির, অর্থাৎ আমির যদি 1 ইউনিট সময় নেয়, হান্নান নেবে 3 ইউনিট সময়। টাইম রেশিও যদি 1:3 হয়ে থাকে, এফিসিয়েন্সি রেশিও হবে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ 3:1 হবে। তার মানে একসাথে যখন কাজ করে তখন 3+1 অর্থাৎ 4 এফিসিয়েন্সিতে কাজ হচ্ছে। 4 এফিসিয়েন্সিতে 3 ঘন্টার যে কাজটা সেটা টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্কটা যখন হান্নান একা করবে, হান্নানের এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে 1 এফিসিয়েন্সিতে কত সময় নেবে মনে করি টি সময়। তো therefore t equal to 4 into 3 12 hours. So 12 hours option B হবে কোশ্চেনের অ্যান্সার। Question number 9. Find the remainder when 7 to the power 1 plus 7 to the power 111 plus 7 to the power 11111 is divided by 8. 8 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত জানতে চাওয়া হচ্ছে। তো 7 to the power 1 plus 7 to the power 111 plus 7 to the power 11111 হোল ডিভাইড বাই 8, এই রিমাইন্ডারটা কত জানতে চাওয়া হচ্ছে। তো এখানে বেসিক নিয়ম হচ্ছে যে 7 এর এই পাওয়ারগুলো দিয়ে চেক করে দেখা, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে 8 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত, তারপরে সেই রিমাইন্ডার গুলোকে আবার অ্যাডাপ্ট করে ফাইনাল রিমাইন্ডার কত বের করতে হয়। আরেকটা সহজ উপায় হচ্ছে যে নেগেটিভ রিমাইন্ডারের অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্লাই করা যায় তাড়াতাড়ি করার জন্য। তো এখানে যদি আমরা দেখি 7 এবং 8, 7কে 8 দ্বারা ভাগ করলে পজিটিভ রিমাইন্ডার 7 হয় আর নেগেটিভ রিমাইন্ডার হচ্ছে -1 হয়। তাহলে সেভাবে যদি চিন্তা করি, এই 7কে 8 দ্বারা ভাগ করলে -1 এবং টু দি পাওয়ার 1 প্লাস এগেইন সেকেন্ড যে 7 সেটাকে 8 দ্বারা ভাগ করলেও -1 হবে অ্যান্ড হোল টু দি পাওয়ার 111 প্লাস থার্ড যে 7 তাকেও 8 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার ইজ -1 অ্যান্ড টু দি পাওয়ার 11111 হোল ডিভাইড বাই 8। নেগেটিভ 1 এর পাওয়ার অড, মাইনাসের নাম্বারের পাওয়ার যখন অড হবে তাহলে মাইনাস থেকে যায়। দ্যাট মিনস এখানে -1, সেকেন্ডটা আবার পাওয়ার অড, 111 অড নাম্বার, এই জন্য -1 অ্যান্ড তৃতীয়টা -1 হোল ডিভাইড বাই 8। সো -1 -1 -1 মানে -3 ডিভাইড বাই 8। দ্যাট মিনস -3/8 এখন রিমাইন্ডার কত। তো যেহেতু এটা নেগেটিভ রিমাইন্ডার, তো পজিটিভ রিমাইন্ডার হয়ে যাবে 8 থেকে 3 মাইনাস করলে যেটা সেটাই। 8 থেকে 3 মাইনাস করলে 5, তার মানে নেগেটিভ রিমাইন্ডার 3 হওয়া যে কথা, পজিটিভ রিমাইন্ডার 5 হওয়া একই কথা। আর নেগেটিভ রিমাইন্ডার বলতে আসলে কিছু নাই, এটা সলভ করার জন্য একটা টেকনিক। রিমাইন্ডার বলতে পজিটিভ রিমাইন্ডারকে বোঝায়, এই জন্য 5 ইজ দ্য অ্যান্সার। অপশন ইজ ডি। কোশ্চেন নাম্বার 10. Which of the following is the largest? এখানে অপশনের মধ্যে কোনটা লার্জেস্ট বের করতে বলা হচ্ছে। 2 to the power 27, then 125 to the power 3, 5 to the power 18, 4 to the power 4 into 1024, then 27 to the power 5. এই নাম্বারগুলোকে যদি আমরা একটু রিরাইট করি, 2 to the power 27
রইল এখানে 125 to the power 3 মানে হচ্ছে যে 5 cubed and whole cubed, so ultimately it is 5 to the power 9, and then এখানে এটা 5 to the 18 আছে, আর এটাকে রিরাইট করা যায় 4 to the power 4 মানে 2 to the power 8 and into 1024 হচ্ছে 2 to the power 10, that means ultimately এটা 2 to the power 8 plus 10 18, and 27 to the power 5 একে রিরাইট করা যেতে পারে 3 to the power এখানে 3 whole to the power 5, that means 3 to the power 3 into 5 15. এখন যদি এদেরকে আমরা কম্পেয়ার করি, 2 বেজের নাম্বার এখানে 2 to the power 27 এবং 2 to the power 18, তো যেহেতু বেস সমান, পাওয়ার যেটা বড় সেই নাম্বারটাই বড়, আমাদের যেহেতু লার্জেস্ট নাম্বার বের করতে হচ্ছে, তাহলে 2 to the power 27 এর কম্পারিজনে 2 to the power 18 ছোট, ওই জন্য এটা বাদ হয়ে যাবে। আবার যদি 5 পাওয়ার দেখে এখানে 5 to the power 9 and 5 to the power 18, তাহলে বেস সমান, পাওয়ার যেহেতু 18 এখানে বড়, তাহলে 5 to the power 9 ছোট, তাহলে এটা বাদ। and now 5 to the power 18 and 3 to the power 15 এই দুটোকে কম্পেয়ার করতে হচ্ছে। 5 to the power 18 কে আমরা লিখতে পারি 5 to the power 6 into 3, তার মানে 5 to the power 6 whole to the power 3, and 3 to the power 15 কে লেখা যায় 3 to the power 5 into 3, অর্থাৎ this। তো এখন তাহলে পাওয়ার যেহেতু 3 দুটাতেই সমান আছে, তাহলে যেটা বেস বড় সেটাই বড় নাম্বার হবে। তো 5 to the power 6 এবং 3 to the power 5, এখানে যদি খেয়াল করি 5 এর ক্ষেত্রে বেসও 3 এর চাইতে বেশি, পাওয়ারও এখানে 5 এর চাইতে বেশি, তাহলে ক্লিয়ারলি 5 to the 6 3 to the 5 এর চাইতে বড় হবে। তো তার মানে 5 to the 6 এর চেয়ে আমাদের 5 to the 18 থেকে, অর্থাৎ অপশন সি থেকে, তাহলে অপশন সি হবে এখানকার লার্জেস্ট নাম্বার। কোশ্চেন নাম্বার 11, if f of a equal to a minus 5 and g of b equal to 5 minus b, what is the value of the expression mod f of x minus mod g of x plus mod f of g of x? তাহলে আমাদের বের করতে হবে f of x এর মডুলাস মাইনাস g of x মডুলাস প্লাস f of g of x এর মডুলাস। তো f of x যেহেতু f of a equal to a minus 5, তাহলে f of x হবে x minus 5 এবং mod আছে, মাইনাস g of x যেহেতু g of b equal to 5 minus b, তাহলে g of x হবে 5 minus x এবং mod আছে, and plus f of g of x, তার মানে f of g of x হচ্ছে 5 minus x, তার মানে f of 5 minus x mod আছে। এবারে mod x minus 5 যে কথা, mod 5 minus x একই কথা, কারণ মডের ক্ষেত্রে ভিতরে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, এটাতে ভ্যালু চেঞ্জ হয় না, বিকজ mod অলওয়েজ গিভস পজিটিভ ভ্যালু। তো দ্যাটস ওয়াই এই ভ্যালু এবং এই ভ্যালু আসলে সেম, আমরা এই দুটোকে যেহেতু মাঝখানে মাইনাস আছে ইগনোর করতে পারি, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে তাহলে এখান থেকে f of 5 minus x, যেহেতু f of a equal to a minus 5, তাহলে f of 5 minus x হবে 5 minus x minus 5 and mod. So 5 and 5 cancelled, mod of minus x, এখন mod of minus x equal to plus x, কারণ নেগেটিভ মডের নেগেটিভ ভ্যালু পজিটিভ ভ্যালুই দেয়, সো প্লাস x অপশন ই তে আছে, এটা হবে কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, from a total of 4 engineers and 6 technicians, a team of 3 has to be made with at least 1 engineer. How many such teams are possible? তো এটা কম্বিনেশনের কোশ্চেন এবং অ্যাটলিস্ট 1 ইঞ্জিনিয়ার থাকতে হবে বলা হচ্ছে। অ্যাটলিস্ট 1 যখন কোশ্চেনে থাকে, তখন টোটাল মাইনাস নান অ্যাপ্রোচ করলে তাড়াতাড়ি হয়ে যায়। টোটাল মাইনাস নান, টোটাল হচ্ছে এখানে 4 জন এবং 6 জন, অর্থাৎ মোট 10 জন থেকে র্যান্ডমলি 3 জনকে সিলেক্ট করা, দ্যাট মিনস 10 সি 3 ওয়েজ, আর মাইনাস নান করবো যেটাকে অ্যাটলিস্ট বলা হয়েছে, এখানে ইঞ্জিনিয়ারের কথা বলা হয়েছে অ্যাটলিস্ট, তাহলে আমরা ইঞ্জিনিয়ার বাদ দিয়ে বাকিদের থেকে নেব, অর্থাৎ টেকনিশিয়ান 6 জন, সেখান থেকে নেব 3 জন। তো 6 জন থেকে 3 জন সিলেক্ট করা যাবে 6c3 ওয়েজ। সো 10c3 মাইনাস 6c3 সিম্পলিফাই করলে 10c3 মানে 10 থেকে নিয়ে 3টা টার্মের প্রোডাক্ট 10 9 8 ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল, and 3 factorial is 6,
মাইনাস 6c3 মানে 6 থেকে নিয়ে 3টা টার্মের প্রোডাক্ট 6 5 4 ডিভাইড বাই 3 ফ্যাক্টর মানে 6 সিম্পলিফাই করলে 6 and 6 ক্যান্সেল আর এখানে 6 8 9 72 এর মধ্যে 12 বার দ্যাট মিন্স 120 and minus 4 into 5 20 120 minus 20 that is 100 so 100 option A is the answer. Question number 13. A rectangular fish tank with dimensions 80 centimeter into 60 centimeter into 15 centimeter can be filled with tap A at the rate of 680 cubic centimeter every 2 minutes and can be emptied with tap B at the rate of 140 cubic centimeter every minute. If Jamal leaves both the taps open at 2:30 p.m., when will the tank be filled to 1/3 of its capacity? ক্যাপাসিটির 1/3 পূর্ণ হতে কত সময় লাগবে? তো ক্যাপাসিটি হচ্ছে 80 into 60 into 15 এবং এর 1/3 মানে ডিভাইড বাই 3 এখানে 5 times 24,000 কিউবিক সেন্টিমিটার এতটুকু পূরণ হবে। এখন ইনলেট পাইপ দ্বারা প্রতি 2 মিনিটে 680 কিউবিক সেন্টিমিটার পূরণ হচ্ছে, তাহলে প্রতি 1 মিনিটে পূর্ণ হবে 680 by 2 that is 340 and আউটলেট পাইপ দ্বারা প্রতি মিনিটে 140 বের হয়ে যাচ্ছে, তাহলে প্রতি মিনিটে পূর্ণ হবে 340 minus 140 that is 200 কিউবিক সেন্টিমিটার। তো এখন এই 24,000 পূর্ণ হতে সময় লাগবে তাহলে 24,000 ডিভাইড বাই 200 সিম্পলিফাই করলে 120 মিনিট। সো 120 মিনিট লাগবে পূর্ণ হতে, 120 মিনিট মানে 2 আওয়ার। তো এখন 2:30 থেকে শুরু হয়ে 2 ঘন্টা অর্থাৎ 4:30 গিয়ে এটা পূর্ণ হবে। সো 4:30 অপশন সি হবে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 14. A 9 centimeter by 8 centimeter by 15 centimeter block of ice is being melted to make identical ice cubes. If surface area of any two sides of the cubes has to be 72 centimeter square, how many ice cubes can be made? ব্লকগুলোকে গলিয়ে কিউবে কনভার্ট করা হবে এবং কিউবের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, আর ওই কিউবের এনি টু সাইডস এর সারফেস এরিয়া 72 স্কয়ার সেন্টিমিটার। কিউবের ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়া হচ্ছে যে 6a স্কয়ার, তাহলে টু সাইডের এরিয়া হবে 2a স্কয়ার which is given 72. Therefore a square equal to 2 দ্বারা ভাগ করলে 36, দেন a equal to 36 এর রুট হচ্ছে 6। তার মানে কিউব যেটা তৈরি হবে তার প্রত্যেকটা সাইড হবে 6 সেন্টিমিটার। এখন কতগুলো কিউব তৈরি করা যাবে বের করতে হবে। অরিজিনাল ভলিউম ছিল 9 into 8 into 15 এবং কিউব যেটা তৈরি হবে তার প্রত্যেকটা সাইড যেহেতু 6 সেন্টিমিটার, তাহলে ভলিউম হবে 6 into 6 into 6। সিম্পলিফাই করলে এখানে 8 9 72, 6 6 36 এর মাঝে 2 টাইমস, 2 এখানে 3 টাইমস, 3 এখানে 5 টাইমস, তার মানে 5টা কিউব তৈরি করা যাবে। অপশন বি। Question number 15. If the summation of roots of two integers is under root 11 plus 8 root 2, what is the summation of the squares of these two integers? দুটা ইন্টিজারের রুটের সাম হচ্ছে এই ভ্যালুটা, ওই দুটা ইন্টিজারের স্কোয়ারের সাম কত বের করতে হবে। মনে করি ইন্টিজার দুটো a এবং b, তাহলে আন্ডার রুট a প্লাস আন্ডার রুট b is given equal to whole root over 11 plus 8 root 2। এখন যদি উভয় পক্ষে আমরা বর্গ করি তাহলে বাম পক্ষে পাচ্ছি রুট ওভার a এর হোল স্কয়ার অর্থাৎ a প্লাস রুট ওভার b এর হোল স্কয়ার মানে b প্লাস 2ab অর্থাৎ 2 অফ রুট ab ইকুয়াল টু ডান পাশে এই স্কয়ার এবং রুট ক্যান্সেল হয়ে 11 প্লাস 8 রুট 2। এখন যেহেতু a এবং b দুইটা ইন্টিজার, এখানে আমরা এই এক্সপ্রেশন থেকে বুঝে নিব a প্লাস b দুইটা ইন্টিজারের ভ্যালু, এখানে যে ইন্টিজার পার্টটা অর্থাৎ 11, therefore a plus b equal to 11 and এই যে নন ইন্টিজার পার্ট যেটা 2 রুট ab সেটা 8 রুট 2 কে নির্দেশ করছে।
তাহলে 2 অফ রুট এ বি ইকুয়াল টু 8 রুট 2। এখানে সিম্পলিফাই করা যায়, 2 দ্বারা ক্যান্সেল করলে 4, দেয়ারফর এ বি ইকুয়াল টু স্কোয়ার করে দিলে রুট চলে যাবে, তাহলে এখানে স্কোয়ার করলে 4 স্কোয়ার 16 ইন্টু 2 হয়ে যাবে, অর্থাৎ 32। নাও a প্লাস বি ইকুয়াল টু 11 এবং এ বি ইকুয়াল টু 32, আমাদের বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, so a plus b 11 whole squared minus 2 into ab মানে 32, therefore 11 square is 121 minus 2 into 32 is 64, 121 থেকে 64 সাবট্রাক্ট করলে 57 is the answer। 57 অপশন সি তে আছে, এটাই হবে কোশ্চেনের আনসার। Question number 16. Raisa took 1 cup of a half olive oil and half vinegar and poured it in a jar that had equal parts olive oil, vinegar, and water. If the result is a 3-cup mixture of salad dressing, what portion of the dressing is olive oil? তো বলা হচ্ছে 1 কাপের মধ্যে হাফ কাপ অলিভ অয়েল এবং হাফ কাপ ভিনেগার আছে, এবং অ্যানাদার মিক্সচার আছে যেখানে সমপরিমাণে অলিভ অয়েল, ভিনেগার এবং ওয়াটার আছে। এভাবে মোট 3 কাপ মিক্সচার আছে। তাহলে আমরা যদি, যেহেতু প্রথমটা 1 কাপ বলা হচ্ছে এবং এখানে ফাইনালি মোট 3 কাপ, আবার এখানে হাফ একটা বিষয় আছে, তার মানে ডিনোমিনেটরে আমরা 2 পাচ্ছি আবার 3 পাচ্ছি, তাহলে 2 এবং 3 এর এলসিএম মনে করি 6 ইউনিট করে আছে, অর্থাৎ প্রথম কাপে 6 ইউনিট অলিভ অয়েল এবং ভিনেগার হবে হাফ হাফ করে, অর্থাৎ 3 and 3 করে, এবং পরবর্তী আরো 2 কাপ, তাহলে 6 and 6 12 ইউনিট হবে ওখানে, এবং সমপরিমাণে যেহেতু 3টা আইটেম অলিভ অয়েল, ভিনেগার, ওয়াটার আছে, প্রত্যেকটা তাহলে সমপরিমাণ হলে 3 দিয়ে ভাগ করলে 4 4 4 এভাবে আছে। তো এখন আমাদের অলিভ অয়েল কত পার্ট আছে সেটা বের করতে হবে। অলিভ অয়েল প্রথম কাপ থেকে আসবে 3 ইউনিট এবং দ্বিতীয় কাপ থেকে আসবে অলিভ অয়েল 4 ইউনিট, তাহলে টোটাল আসবে 3 প্লাস 4 and divide by total mixture যেটা 6 এবং 12 অর্থাৎ 18, তাহলে ফ্র্যাকশন হবে 7/18। 7/18 অপশন ডি তে আছে, এটাই হবে কোশ্চেনের आंसर। Question number 17. Complete the series 2u 7o 31i 127e, তাহলে নেক্সট নাম্বারটা কত বের করতে হবে। এখানে যদি আমরা খেয়াল করি, কিছু নাম্বার আছে এবং কিছু অ্যালফাবেট আছে, অর্থাৎ অ্যালফা নিউমেরিক ভ্যালু এখানে দেওয়া আছে। অ্যালফাবেট গুলো যদি খেয়াল করি, ইউ, ও, আই, ই, এগুলো খেয়াল করলে বোঝা যাচ্ছে যে এগুলো আসলে ভাওয়েল, এবং যেহেতু এখানে 4টা ভাওয়েল এসছে, আরো একটা ভাওয়েল বাকি আছে, সেই ভাওয়েলটা হচ্ছে যে এ, তাহলে এ এখানে আসবে, এটা আমরা আন্দাজ করতে পারছি। তো অপশনে যদি খেয়াল করি, অপশন একটাতেই শুধু এ আছে, তার মানে এটা পসিবল আনসার হবে। এখন কনফার্ম হওয়ার জন্য আমরা এই নাম্বারগুলো একটু চেক করি। এখানে 2 আছে, দেন 7 আছে, দেন 31 আছে, দেন 127 আছে। আনফরচুনেটলি এই কোশ্চেনের এই 2 ভ্যালুটা আসলে ভুল আসছে। এটা 2 না হয়ে আসলে 1 হবে, হয়তো টাইপিং মিস্টেক হয়ে থাকতে পারে। বিকজ প্রত্যেকটা নাম্বার একটা থেকে আরেকটা ইনক্রিজ হচ্ছে এভাবে করে, এই 1 ইন্টু 4 প্লাস 3 হয়ে 7 পাওয়া গিয়েছে। আবার 7 থেকে 31 হয়েছে 7 ইন্টু 4 প্লাস 3 হয়ে 31 হয়েছে। একইভাবে 31 ইন্টু 4 প্লাস 3 করলে 127 পাওয়া যাচ্ছে। তো দ্যাটস ওয়াই পরের নাম্বারটা হবে 127 ইন্টু 4 প্লাস 3, যেটা সিম্পলিফাই করলে 511, এবং সাথে এ থাকবে, 511 এ হবে এই কোশ্চেনের আনসার। Question number 18. Average of 6 non-zero positive integers is 15 and the median is 18. The modal value is less than the median. What is the maximum possible value of the largest of the 6 integers? 6টা ইন্টিজার, প্রত্যেকটাই নন জিরো পজিটিভ ইন্টিজার বলা হচ্ছে, যাদের অ্যাভারেজ হচ্ছে 15, তাহলে টোটাল হবে 6 ইন্টু 15 which is 90। আমরা যদি 6টা নাম্বারের জন্য 6টা পজিশন ক্রিয়েট করি, 1 2 3 4 5 6, তাহলে এখানে বাঁ দিক থেকে আমি ছোট ভ্যালু ধরে ডান দিকে সবচেয়ে বড় ভ্যালুটা পাবো।
এবং এই বড় লার্জেস্ট ভ্যালুটার ম্যাক্সিমাম পসিবল ভ্যালু জানতে চাচ্ছি, অর্থাৎ এইটাকে সবচেয়ে বড় যদি ভ্যালু পেতে চাই তাহলে বাকি ভ্যালুকে মিনিমাম রাখতে হবে। এখানে মিডিয়ান ইজ গিভেন 18, মিডিয়ান হচ্ছে মাঝের দুটা ভ্যালুর অ্যাভারেজ, সো এই ভ্যালুটা 18। এখন আমরা মিনিমাম ভ্যালু থেকে শুরু করি, যেহেতু নন জিরো পজিটিভ তাহলে ফার্স্ট যে নাম্বারটা সেটাকে মিনিমাম 1 রাখতে হবে, সেকেন্ড নাম্বারটাকেও আমরা 1 এজিউম করতে পারি, কোনো বাধা নাই। এখন থার্ড নাম্বারটাকে যদি আমরা 1 এজিউম করি তাহলে ইন দ্যাট কেস 18 ডাবল 36 হতে হবে, তাহলে 1 এবং এখানে তখন 35 হবে। একে যদি 35 করে ফেলি এখনই, তাহলে দেখা যাবে যে লার্জেস্টের জন্য ভ্যালু কম থাকবে। আমাদের টার্গেট হচ্ছে লার্জেস্টকে বেশি ভ্যালু দেওয়া, এই জন্য আমাদের টার্গেট হবে এখানে এই ভ্যালুর দুটো এই ভ্যালুটাকে ছোট রাখা। তাহলে এখানে আমরা ছোট রাখতে গেলে যেহেতু মিডিয়ান 18, তাহলে এই ভ্যালুটাকে 17 এবং এই ভ্যালুটাকে 19 নিলে মিডিয়ান 18 মেনটেন হচ্ছে, এবং এই ইন দ্যাট কেস এই 19টা মিনিমাম ভ্যালু থাকছে, যাতে করে লার্জেস্ট নাম্বারের জন্য আমরা বেশি ভ্যালু রাখতে পারি। দেন নেক্সট ভ্যালু আমরা চাইলে হয়তো বা 19 করতে পারি, কিন্তু 19 করতে গেলে এখানে মড ভ্যালু আবার 19 হয়ে যাচ্ছে, কিন্তু কোশ্চেনে বলা আছে যে মডাল ভ্যালুটা লেস দেন মিডিয়ান, মিডিয়ানের চেয়ে ছোট, এই জন্য এই ভ্যালুটাকে 19 নেওয়া যাচ্ছে না, তাহলে এটাকে ভিন্ন ভ্যালু নিতে হবে, অর্থাৎ 20 নিতে হবে মিনিমাম ভ্যালু রাখতে চাইলে। এন্ড দেন তাহলে ফাইনালি এই ভ্যালুটা কত বের করতে হবে। যেহেতু টোটাল আমাদের এখানে 90, তাহলে 90 থেকে আমরা সাবট্রাক্ট করব, এখানে 1 প্লাস 1 প্লাস 17 প্লাস 19 প্লাস 20 which is equal to 90 মাইনাস এখানে এই 19 আর 1 20, 20 20 40, 57 and 158, 90 minus 58 সাবট্রাক্ট করলে 32, so 32 is the maximum possible value of the largest number. Option is E. Question number 19. Arif's Toyota Cross averages 25 km per liter inside city and 40 km per liter on highway. Yesterday, he drove to his Gulshan office from the factory, which is 105 km away. If the Google Maps showed that he drove 25 km of this distance inside Dhaka, what was his average mileage? ইনসাইড সিটিতে 25 কিলোমিটার প্রতি লিটারে যায় এবং হাইওয়েতে 40 কিলোমিটার প্রতি লিটারে যায়। এখন সে টোটাল 105 কিলোমিটার অতিক্রম করেছে, এর মধ্যে 25 কিলোমিটার সে ইনসাইড ঢাকাতে ট্রাভেল করেছে, তার মানে বাকি রইল আরো 105 মাইনাস 25, অর্থাৎ 80 কিলোমিটার সে হাইওয়েতে ট্রাভেল করেছে। এখন অ্যাভারেজ মাইলেজ জানতে চাচ্ছে, অনেকটা অ্যাভারেজ স্পিডের মতন, আমরা জানি অ্যাভারেজ স্পিড বা মাইলেজ হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখানে টোটাল ডিস্টেন্স তো 105 ডিভাইড বাই টোটাল টাইম। ইনসাইড সিটিতে সে 25 কিলোমিটার গিয়েছে এবং তার স্পিড হচ্ছে 25 কিলোমিটার পার লিটার, তাহলে সময় লেগেছে 25 বাই 25 হুইচ ইজ 1 আওয়ার। হাইওয়েতে সে 80 কিলোমিটার গিয়েছে, স্পিড ছিল 40 কিলোমিটার পার লিটার, তাহলে 80 বাই 40 সময় লেগেছে 2 আওয়ার, তাহলে 2 আওয়ার প্লাস 1 আওয়ার দ্যাট ইজ মোট 3 আওয়ার সে ব্যয় করেছে। তাহলে 105 বাই 3 সিম্পলিফাই করলে এখানে 35 কিলোমিটার পার লিটার, সো 35 কিলোমিটার পার লিটার অপশন ই তে আছে, এটা হবে কোশ্চেনের অ্যান্সার। Question number 20. If 2 to the power x plus 2 to the power y equal to 2 to the power 22, what is the value of x plus y? এটা এক্সপোনেন্টের একটা প্রপার্টি। আমরা যদি খেয়াল করি যে 2 to the power 1 plus 2 to the power 1 আলটিমেটলি এটা 2 to the power 2 হয়, কারণ 2 plus 2 is 4, 4 কে লেখা যায় 2 to the power 2 হিসাবে। আবার যদি দেখি 2 to the power 2 plus 2 to the power 2, দুইটা 2 to the power যোগ করলে এটা 2 to the power 3 হয়, বিকজ 2 to the power 2 হচ্ছে 4 প্লাস 4 8, 8 কে 2 to the power 3 তে লেখা যায়, এন্ড একইভাবে 2 to the power 3 প্লাস 2 to the power 3 শুড বি 2 to the power 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু 2 to the power 22 বানাতে হবে, দ্যাট মিন্স 2 to the power 21 প্লাস 2 to the power 21 শুড বি ইকুয়াল টু 2 to the power 22। তার মানে এই 21 যেটা সেটা হচ্ছে যে x, 21 সেটা y, তাহলে x প্লাস y 21 plus 21 which is equal to 42. So 42 option D হবে কোশ্চেনের অ্যান্সার। এই ছিল কোশ্চেন গুলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।